হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই দেখো আজ নিয়ে চলে আসলাম তোমার ওই দিন বিয়ের, ভাগিনার বিয়ের পার্ট 2 নিয়ে। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা আজ আমি করিনি, কারণ বিয়ের দিন আমি রেডি হচ্ছিলাম, তারপর অনেক জিনিসপত্র বার করছিলাম এই বাগেরা বাগেরা, তো ভিডিওটা আমি করতে পারিনি। তো আমার মেয়েই করেছে। আর এই দেখো আমার মেয়েই করছে ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ তোমরা পেছন থেকে আমি মানে এখানে যাচ্ছি একবার ওইখানে যাচ্ছি, মানে এই আর কি। তো তো আমি আমার মানে মানতা শার্ট আমি লাগাতে পারছিলাম না, তো আমার হাজব্যান্ডকে বলছিলাম লাগিয়ে দেওয়ার জন্য, তো পারছিল না। তো যাই হোক, অবশেষে লাগিয়ে দিল। আর আমার মেয়ে দেখো এখানে ডান্স করছে, তো রেডি হয়ে ডান্স করছে। ও পরেছিল সারারা ড্রেস। তো আমার লুকটা, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্ধকার ছিল, লাইটের পাওয়ারটা সেরকম ছিল না। আর এই আমরা যখন বেরিয়ে পড়েছি তখন কি বলবো, দরজার সামনে গিয়ে ভিডিওটা আমি হাতে নিয়েছি ক্যামেরাটা। আর এই দেখো বর রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছে আমাদের বৌমা আনার জন্য। তো বর চলে যাচ্ছে বউ আনার জন্য। তো চলো দেখতে থাকো, আমার বাগিনা রেডি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই দেখো আমার ননার মানে কীরকম যা যা নিয়ম কানুন ছিল, তো সবগুলো সেরে নিচ্ছিল। তো দেখো যা যা নিয়ম দেখা যাচ্ছে আমাকে। তো গাড়ির কাছে, তো বরের গাড়ি রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ার জন্য। আর এই দেখো বরের গাড়িটাকে কীরকমভাবে সাজালো, ভাবলাম তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিই, কীরকমভাবে সাজানো হয়েছিল বরের গাড়ি, মানে বরের গাড়িটা। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই দেখো এটা আমার এক ভাগিনা, ও হলো সবার ছোট না। আর এই দেখো আমার ভাসুরের মেয়ে, এখানে আছে ভাগিনার বউ, বড় ননাসের ভাগিনার বউ। আর আমরাও গাড়িতে বসে ভিডিওটা করছি, কারণ সারাদিন কোনো রকম ব্লগ করার মতো সুযোগ পাইনি। তো গাড়িতে বসে ড্রাইভারকে, মানে গাড়ির ড্রাইভারকে বলছিলাম যে দাদা একটু লাইটটা অন করে দাও, আর আমরা একটু ভিডিও করে নিই। তো তার জন্য তো বসে বসে আমরা ভিডিও করে নিচ্ছি। আর আমার গলাটা একটু বসে আছে, তার জন্য আওয়াজটা এরকম আসছে। আর আমি আমার দেখো আমার মেহেন্দি করেছি হাতে, সেটাও তোমাদের একটু দেখিয়ে নিলাম। তো যাই হোক, পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, যতটুকু মানে করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মেয়ে দেখে এখানে দুষ্টামি করছে, আমাকে ভিডিও করতেই দিচ্ছে না। আর এই দেখো চলে আসলাম মেয়ের বাড়িতে। তো এখন বরকে ওরা বরণ করে নিচ্ছে, তো বরকে বরণ করে নিচ্ছে মেয়ের মা। তো এই দেখো, তো ওইখানে মানে গেটের মধ্যে, মানে বরের মেয়ের বাড়ির গেটে যা যা নিয়ম কানুন ছিল মেয়ের মা সেগুলো করে নিচ্ছিল। তারপরও স্প্রে দিচ্ছিল, তো তার জন্য মোবাইল নিয়ে মানে যায়নি, প্রথম যায়নি। তো যখন স্প্রে দেওয়া শেষ হলো তখন গিয়ে কিছুটা মানে ভিডিও করলাম। তো আর দেখো বাড়িতে ঢুকে পড়লাম, আর এই আমার ভাগিনা বসে পড়লো। আর এখন তোমাদেরকে বউকে কীরকম সাজিয়েছে ওরা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, চলো দেখে নাও আমাদের বৌমাকে। এই ছিল আমাদের বৌমা। আর দেখো আমার মেয়ে খুব খিদে পেয়েছে, কীরকমভাবে বসে আছে, সবাই খেতে বসে গেছে। তো এখন বাজে 12টার সময়, আমাদেরকে মানে আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর বিয়েতে বসেছে, তারপর আমরা খেতে এসেছি। তো প্রায় মোটামুটি 12টায় বেজে গিয়েছিলো, 11:15 হয়তো বা বাজছিলো। তখন মিষ্টি দিয়েছিলো, তখন আমরা বলেছি যে না, আমরা মিষ্টির সাথে ভাতটাই খেয়ে নেব। তো মিষ্টি কেউ খায়নি অবশ্য। আর দেখো কুঞ্জ, যখন কুঞ্জতে উঠেছে বরবধূ, তখন দেখো কীরকম ডান্স হচ্ছে, ওরা খুব মজা করছিল। তো আমি পাশ থেকে ভিডিওটা করছিলাম।
আমি করিনি অবশ্য, আমার এক ভাগিনাকে দিয়েই করিয়েছিলাম, মানে পূর্বাড়িতে। ওই দেখো আমার এখানে ওই ছেলের ছোটো ভাই ওই কথা বলছে, হাতের মধ্যে কী জানি একটা নিয়ে। তো যাই হোক, ওরা বিয়েতে বসে পড়লো। তো বিয়েতে বসে পড়েছে, তখনও কিছুটা ভিডিও করেছি। এই ভিডিওটাও আমি করিনি, মানে বিয়েতে টোটালি আমার কাছে কোনো রকম মোবাইল ছিলই না, এটা আমার মেয়ে করে দিয়েছে। মানে ওদের কাছেই মোবাইল, কারণ ওরা মানে আমার ভাগ্নি বাসুরের মেয়ে, ওরা তো ছোটো, তো ওদের কাছে মোবাইল নেই। তো ওরা আমার মোবাইল নিয়েই ফটো তুলছে, কেউ কেউ রিলস বানাচ্ছে, মানে সবাই আমার মোবাইলটাকে নিয়ে। তো আমার কাছে আর মোবাইলটা ছিল না। তো আমার মেয়ে তখন বলছে যে মা আমি ওটাকে ভিডিও করে নিই। তো ওটাকে ভিডিও করে নিলাম। তো ভাবলাম যে না ঠিক আছে, ও যখন করেছে তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো যাই হোক, ওরা বিয়েতে বসে গেছে, আর দেখো ওদের বিয়ে হচ্ছে। আর দেখো জায়গা এক্সচেঞ্জ হয়ে গেছে মামুন রানীর, মানে আমাদের বৌমার নাম হয়েছে মামুন। বলছি একটা ছবি তুলবো, তার জন্য ওরা তাকিয়েছে আমার দিকে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। আর রিসেপশনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পার্ট 3তে, মানে আমার ভাগিনার বিয়ের পার্ট 3টা দেখতে হবে। তো ঠিক আছে, টাটা।